দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন, এটি হচ্ছে সিলেটের জকিগঞ্জ সীমান্তের পিয়াবাইল ক্যাম্পের আওতাধীন মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দৃশ্য, যেটি গতকাল রোববার ঘটেছিল। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মূলধারার যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো থেকে জানতে পেরেছেন গতকালকে ভারতের পিন্নানগর বিএসএফ ক্যাম্পের কিছু সদস্য যারা বাংলাদেশে প্রবেশ করে অবৈধভাবে এবং বাংলাদেশের যে সবজি বাগান আছে, সবজি ক্ষেত আছে, সেই সবজি ক্ষেত নষ্ট করে দেয়, পাশাপাশি সবজি ক্ষেতের যে বাঁশের বেড়া ছিল তাও ভেঙে দেয়। এক পর্যায়ে রসুলপুর এলাকার স্থানীয় জনতা জড়ো হয়ে তাদের প্রতিবাদ জানায় এবং প্রতিরোধ করে। এক পর্যায়ে তারা পিছু হটে এবং তারা দ্রুত বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যায়। সেই ঘটনায় তাৎক্ষণিক বিজিবি প্রতিবাদ জানিয়েছে এবং বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছিল। সেই লক্ষ্যে আজ সোমবার সকাল 11:20 থেকে 12:40 পর্যন্ত প্রায় টানা 1.5 ঘন্টা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাপ দেখে জায়গা নির্ধারণ করা হয় এবং এখানকার সীমানা ফিলার যেটি, সেটির 100 গজ ভিতরে এসে বিএসএফ বাধা দেওয়ার কারণে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং তারা বাংলাদেশি কৃষকদের ক্ষয়ক্ষতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেবে বলেও আশ্বাস প্রদান করে। পাশাপাশি যে সকল বিএসএফ সদস্যরা এখানে বেআইনিভাবে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সেখানকার বিএসএফ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেছে। তো আজকে যে বৈঠক হয়েছিল তার একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন।